লাল বালিকায় ভেতরে ঢুকে একদম ডায়াসে ঠাকুর দালানে উঠে চলে এসে বসবে, পেছনে দাঁড়িয়ে থাকবে না। কোনো ফোন ধরবো না বলেছিলাম, একটা ফোন ধরতে বাধ্য হলাম। আজকে ওই নবীর জন্মদিন চলছে পার্ক সার্কাসে। এই একটি অদ্ভুত পরিবার জানেন, আমি যখন কল্যাণী কাজী প্রভুর দিয়ে অসুবিধা হচ্ছে না, প্লিজ মেক ইউরসেলফ কমফোর্টেবল। আর এখন এই প্রদীপ তো জানানোর দরকার নেই, সবাই ফ্যানগুলো চালিয়ে দিন না, লোকের যাতে গরম না হয়। এই প্রদীপ নাই বা চলবে এখন, ওই যে ওই ফ্যানটা চালিয়ে দিন, গরম হচ্ছে লোকে। তো এই একটা অদ্ভুত পরিবার জানেন, আমি মা দুর্গার মূর্তির ছবি, এই একটাই পরিবার যাদের মধ্যে আমি এরা অদ্ভুত জিনিস দেখেছি। কবি নজরুল নিচে যে শ্যামা সঙ্গীত গুলো লিখেছেন, মা কালীর দরজায় বসে, সেরকম শ্যামা সঙ্গীত আমাদের বহু হিন্দু কবি সারা জীবনে লিখতে পারেন। তো ঠিক নূপুর কাজী ও যে রাস্তায় আছে, ওকে আমি বিশেষ করে নিমন্ত্রণ করেছিলাম। মেয়েটির সাথে কথা বললেই আপনারা দেখবেন কেন কাজী নজরুলের ওই লিখেছিলেন অন্নদা শঙ্কর বোধহয় যে হয়ে গেছে ভুল, বাকি সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি নজরুল। এই একটা মানুষকে কোনোদিন ভাগ করা গেল না। He was above religions, he was above classes, he was above everything. তো নূপুরের জন্য একটা জায়গা রাখবো। এবার বিখ্যাত সেই মহেন্দ্র শ্রীমানি পরিবার, যাদের নামে আপনারা দেখেছেন শ্রীমানি মার্কেট, এবং ওই যে বলছিলাম যাদের দুর্গাপুজো একটা অসাধারণ পুজো, না দেখলে বুঝতে পারবেন না, একবার যান সবাই। আমি বলছি কৈলাস বোস স্ট্রিট, মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, এই জায়গাগুলো আপনারা একটু হেঁটে হেঁটে দেখুন, একটু এক্সপ্লোর করুন, তবে বুঝতে পারবেন কলকাতা কি জিনিস। প্যারিস, লন্ডন আমি সব দেখে সেখানে থেকে কাজ করে তারপর বলছি যে কলকাতার মতো শহর একটাও নেই। কদিন আগে আমি রাষ্ট্রপতি ভবনের যিনি আর্কাইভ করেছিলেন অমিত মেহরাজি, তাকে দিল্লি থেকে ডেকে পাঠাই, তাকে দিয়ে 11টা গণিত বাড়ি আর্কাইভ করাই কলকাতায়। লাস্টে তাকে জিজ্ঞেস করেছিলাম যে why did you think Amitji that you are happy to do such a project without any professional fees? Could you have done any other city? তো অমিত মেহরা একটাই কথা বলেছিল, where is another city like this? সারা পৃথিবীতে আরেকটা কলকাতা কোথায়? আমি চেয়েছিলাম সেই ভালোবাসাটা, সেই বাংলার এটা, সেই গর্বটা ফিরে আসবে। এবারে আমরা দুজন বংশধরকে সামনেই পেয়েছি, আর 3 জন বংশধর আমাদের প্রোগ্রামটা শুনছেন। জগদীশ চন্দ্র বসুর বংশধর শ্রীমতী সুপ্রিয়া রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়।